আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে বানাবো দারুণ স্বাদের একটি টমেটোর সস। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটি কড়াই এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা তত টাইম পর্যন্ত রাখবো যত টাইম পর্যন্ত না গরম হচ্ছে। এরপরে দিয়ে দিব টমেটো। আমি টমেটোগুলো আগেই কেটে রেখেছিলাম। টমেটোগুলো তেলে একটু ভেজে নিব, তাই আমি সব টমেটোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমার টমেটো দেওয়া শেষ হলে আমি একটু সময় টমেটোগুলোকে ঢেকে রাখবো। ঢেকে রাখার একটু পরেই টমেটোগুলো থেকে ঢাকনাটা তুলে নিব। এরপরে দেখতে ঠিক এরকম হয়ে যাবে। এর মধ্যে আমি 4-5 কোয়া রসুন দিয়ে দিব এবং 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব, যাতে কাঁচামরিচগুলো ভাজা হয় বা একটু সিদ্ধ হয়। এরপরে নামিয়ে নিব। সবাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপরে কিছু কুচি করে রাখা পেঁয়াজ আমি ভেজে নিব। হালকা ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি ভাজতে থাকবো। যখন ব্রাউন কালার এসে যাবে তখন আমি পেঁয়াজগুলোকে নামিয়ে নিব। এরপরে কিছু মরিচ কড়াইতে ভেজে নিব, যাতে টমেটো সস বানানোর সময় ওটা আমাদের কাজে লাগে। ঠিক এইভাবেই আমাদের মরিচগুলোকে ভেজে নিতে হবে। দেখতে হবে অতিরিক্ত ভাজার কারণে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু মরিচটা আমাদের তেতো হয়ে যায়, যেটা আমাদের খেতে ভালো লাগে না। মরিচগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। প্লেটে টমেটোগুলো নিব। টমেটোগুলো নেওয়ার আগে আমাদের টমেটোর মাখা বা ভর্তা বানানোর জন্য যেগুলো করার দরকার ওইগুলো করব। এর জন্য আমি কয়েকটা মরিচ নিলাম। মরিচগুলো আমি ভালোভাবে ফিনিশ করে নিব বা গুঁড়ো করে নিব। গুঁড়ো করে নেওয়া হলে আমাদের ভেজে রাখা পেঁয়াজ কিছুটা পরিমাণ দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালোভাবে মরিচের সাথে মেখে নিব। এরপর দিয়ে দেব রসুন, যেগুলো আমি আগেই টমেটোর সাথে সেদ্ধ করে নিয়েছিলাম। এগুলো ভালোভাবে মেখে নিব। এরপরে দিব ধনিয়া পাতা, যেটা আমার খুবই পছন্দের। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো হয়। এরপরে দিব স্বাদমতো লবণ। আপনারা আপনাদের স্বাদমতো লবণ দিয়ে নেবেন। এরপরে সবগুলোকে আমি টমেটোর সাথে মাখিয়ে নিব। ভালোভাবে মেখে নিতে হবে, যাতে মরিচ পেঁয়াজগুলো ভালোভাবে টমেটোর সাথে মিশে যায়। এভাবে কষলে কষলে ভালোভাবে মেখে নিতে হবে। আমার মাখা শেষ। সবাই প্লিজ ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং আপনাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন, তাতে করে আমি ভিডিও বানাতে উৎসাহিত হব। ফাইনালি আমার টমেটো ভর্তা বানানো শেষ। খুবই সুস্বাদু একটি ভর্তা, যাদের মুখে রুচি নেই তাদের জন্য খুবই উপকারী। আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন।